ঢাকা চট্টগ্রাম থেকে যারা ঈদ করার জন্য এসেছেন, আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকের এই অনুষ্ঠানে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। গরমের কারণে কষ্ট হচ্ছে আপনাদের, আমি বেশি লম্বা কথা বলবো না। আমাদের ডাক্তার ফখরুদ্দিন মানিক ভাই গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আমি সংক্ষেপে শেষ করবো, কারণ অনেকগুলো কর্মসূচি রয়েছে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিবুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশ করছি। আমাদের শহীদ নেতৃবৃন্দের শাহাদাত কবুলিয়ত, 24 গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে তাদের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। আমি মনে করি এই 3 নং পূর্ব চন্দ্রপুর ইউনিয়নবাসী সৌভাগ্যবান, বাংলাদেশের সব ইউনিয়নে এরকম আমিরে জামাত শুয়ে নেই। সাবেক আমিরে জামাত শুয়ে আছেন 3 নং পূর্ব চন্দ্রপুর ইউনিয়নে। এটা এই এলাকাবাসীর সৌভাগ্য। এইটার তাৎপর্য কতটুকু, গুরুত্ব কতটুকু, এটা আপনাদেরকে এবং আমাদেরকে সবাইকে উপলব্ধি করতে হবে। আমি খবর পেয়ে ছুটে এসেছি যে এখানে সাবেক আমিরে জামাত শুয়ে আছেন, সেই জায়গায় যাইতে হবে। আপনারা সবাই আসতেছেন, এটা অত্যন্ত আল্লাহ তাআলার অশেষ মেহেরবান। এই ধরনের ব্যক্তি যুগে যুগে 2-1 জন জন্মগ্রহণ করে, এই ধরনের ব্যক্তি অ্যাভেলেবেল জন্মগ্রহণ করে না, ঠিক কিনা? এই ধরনের ব্যক্তি কিন্তু অ্যাভেলেবেল, শত শত হাজার হাজার না। এই ধরনের নক্ষত্র 1-2 জন আল্লাহ তাআলা ওনাকে এভাবে কবুল করেছেন। আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের জবানে যখন শুনি যে তিনি অনেকগুলো ক্ষেত্রে অনুকরণীয়, অনুসরণীয়, ওনার সময় মেনটেন থেকে শুরু করে ওনার সাংগঠনিক শৃঙ্খলা এবং ওনার জীবনে তিনি যেই কঠিন এবং মারাত্মক ধরনের সময়গুলো অতিবাহিত করেছেন, ইসলামী আন্দোলনের সবচেয়ে কঠিন সময় নেতৃত্ব দিয়েছেন, সেই ভারপ্রাপ্ত আমিরে জামাত হওয়ার পর থেকে শুরু করে 2010 সাল থেকে শুরু করে ইন্তেকাল পর্যন্ত তিনি নিজের বিছানায় কখনো ঘুমাইতে পারেন। এটি ছিল কঠিন এক পরীক্ষা, ভয়াবহ।